আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আমারে গারমোরা যেদিন অ্যারেস্ট করছে, ও কিন্তু আমারে ফোন দিয়ে বললে আনছে যে আসো, আমি তোমার সাথে দেখা করি। তুমি তো চললেই যাবে বাহিরে, আমি তোমার লাস্ট দেখা করি। আমি ওর সাথে দেখা করতে আসছি গারমোরা বাজারে। ও আসছে, ও আসার পরে দাঁড়াইছে, সাথে সাথে আমার পুলিশ অ্যারেস্ট করছে। আমি বললাম যে আমার অপরাধটা কি, আপনারা যে আমার অ্যারেস্ট করতেছেন, আমার অপরাধটা কি? তখন তারা বললো কি, তোমার নামে মামলা হয়েছে, সাইবার ক্যাবের মামলা হয়েছে। সাইবার ক্যাবের মামলা হয়েছে মানে অপরাধ কি? আমার সাইবার ক্যাবের মামলা হয়েছে। ওই তুমি ওর উলঙ্গ ভিডিও ছাড়ছো, বুঝায় আপনার নেগেট ভিডিও ছাড়ছে ওর। আমি তো দেখেন, আমার সবকিছু মোবাইল নেন, এই দুইটা মোবাইলগুলো নেন, নিয়ে চেক করেন আমি ওর কিছু ছাড়ছি কিনা। আমার টিকটক আইডি, পেজ, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম সবগুলা চেক করেন, চেক করে দেখেন আমি ওর কিছু ছাড়ছি কিনা। শুধু আমি না, অনলাইনের মধ্যে ওর অন্য কোনো লুকও ছাড়ছে কিনা ওর খারাপ ভিডিও। মোবাইলটা নিল, মোবাইলটা নিয়ে চেক দিল, চেক দিয়ে দেখলো কি ওর কিছু টিকটক ভিডিও আমার কাছে আসে, আমার যে আইডি থেকে, যে এগুলা আমার আইডি থেকে ও ছাড়ছিল। ও এগুলো যথেষ্ট। আরে ভাই, এগুলা যদি যথেষ্ট হয়, তাহলে হ্যাঁ, যে একটা টিকটক আইডি ইউজ করে, সর্বপ্রথম ওই টিকটক আইডির নাম ছিল মুন ইসলাম। যখন ও আমার কাছ থেকে চলে গেছে, এরপরে ওই টিকটক আইডির নাম দিছে লন্ডন প্রবাসী। লন্ডন প্রবাসী, কারণ সে ওই দালালে স্বপ্ন দেখাইছে কি লন্ডন নিয়ে যাইব, যেতে সাপ্লাইয়ের দালাল। তো ওর ব্যক্তিগত ব্যাপার কই নিয়ে যাবো না নিয়ে যাবো, ওর লোভের কারণে ও বিয়ে করছে লন্ডন প্রবাসী, ওই টিকটক আইডি নাম দিছে। তাহলে ওই টিকটক আইডিটা দেখেন, সবগুলো আগের ভিডিও প্রাইভেট করে দিছে। এখন আবার আরেকটা নতুন আইডি চালাইতেছে মুন ইসলাম, আবার এখন নতুন আইডি একটা চালাইতেছে মুন ইসলাম। ভাই, ওর ভিডিও তো আগেই সারা। আগে যখন আমি বর্তমানে যে পেজটা ইউজ করতেছি, এই পেজের মধ্যে অনেক ভিডিও ছিল। যখন পুলিশ নিয়ে গেছে, তখন এই ভিডিওগুলা কাটছে। তো ওর তো নিজের হাতেই ভাই ছাড়া। কিন্তু ওই দিন আমারে ওই হোমনা থানার থেকে আমারে ছাড়ে নাই, কোনো কিছু না পাওয়ার শর্ত আমারে ছাড়ে নাই। আমারে কি করলো, হোমনা থানার থেকে চালান করে দিল। ভাই, হোমনা থানাতে চালান করে দিছে, আমার যখন কোর্টে নিছে, বিচার তো পরে হইব, আমি তো জেল তো কাটতে হইব আগে, জেল তো কাটতে হবে আগে। সৌদি আরবের মধ্যে আমার ভাই ছোটখাটো যেটাই হোক, ছোটখাটো একটা ব্যবসা তো আছে, আমার গাড়ি ঘোড়া আছে। এইগুলা কি করলো, আমার ধ্বংসর পথে চলে গেল, দেখার মতন কেউ নাই। আর ও যখন 2025 জানুয়ারির 12 তারিখে গেছে, আমার যত টাকা পয়সা ছিল, অর্থ ছিল, ওর ফ্যামিলি যখন গেছে, সবগুলো তো আমি এই জায়গাতে দিয়ে দিছি। আমার তো কখনো চিন্তাই ছিল না আমি দেশে আসবো। আর আমার কাছে তো এমন কোনো অ্যামাউন্টও নাই যে আমি দেশে থাকলেও, জেলের ভিতরে থাকলেও আমার ওই জায়গা দিয়ে দোকানপাট বা সবকিছু চলবে। এগুলো চলে কিভাবে? কি করলো, আপনার কিছু ছবি কোডের মধ্যে হাজির করলো, কি গলা কাটা, এর মধ্যে ছবি লাগাইয়া, ওর ছবি লাগাইয়া কোডের মধ্যে হাজির করলো। ওই যে আমার এই ছবিগুলা ছাড়ছে। কত বড় নিকৃষ্ট জাতির লোক যে ওর নিজের ছবি গলাটা লাগাইয়া মানে কোডের মধ্যে এই ছবিগুলো হাজির করছে। কিন্তু ইতিমধ্যে আমার ব্যবসা বাণিজ্যর যে কতটা ক্ষতি হয়েছে, এটা আমি একমাত্র জানি। বর্তমানে কি পরিস্থিতি আছে, এটা একমাত্র আমি জানি। আমি একটা কথাই বলবো সবাইরে, কত টাকা যে গরুপুরা যে ফার্স্ট ধরছি ওরে, ওর মার নিজের মুখের কথা, ওই জায়গায় 1 লক্ষ টাকা দিছে, 1 লক্ষ টাকা দিছে ওই জায়গাতে। এরপর যখন আমার
হোমনা থানাতে যখন মামলাটা করাইছে, ওই জায়গায় 1.5 লক্ষ টাকা দিয়া আমার মামলা এফআইআর করাইছে। ওর মা নিজের কথা এবং এই কথাগুলার যথেষ্ট মানে আমার কাছে রেকর্ড আছে। আমি রেকর্ডগুলো দেবো, আস্তে আস্তে দেবো। ওরে তো কখনোই আমার দরকার নাই। প্রতিটা নিয়ে সংসার করা যায়, যে কোরআন শরীফ ছুঁইয়া ওয়াদা ভঙ্গ করতে পারে তার নিয়ে কি সংসার করা যায়? তার নিয়ে কখনো সংসার করা যায় না। এর থেকে ভালো প্রতিটা নিয়ে সংসার করা। আমি সবগুলো কথা রেকর্ড দেবো, যে আমার কত টাকা দিয়ে ধরাইছে, কত কি করছে। তারপরও আমি জেল থেকে বাহির হইতে 3,80,000 টাকা দিয়া তাদের সাথে মামলার এফিডেভিট নিয়ে বাহির। এখনো তাদের কাছে একটা দেখেন, এই একটা ভিডিও আমি শেয়ার করছি, ওর ভিডিও না, আরেক আইডি থেকে পাইয়া আমার আইডির মধ্যে আমি শেয়ার করছি। এই শেয়ার করার কারণে, এই ভিডিওটা শেয়ার করার কারণ কিসের জন্য? তারা কমপ্লেন দিল। যারা আমাদের গ্রামের কিছু লোক ছিল, যে সমাধানে আসলো, যে 3,80,000 টাকা যে আমি দিচ্ছি, ওই ভিডিওটা শেয়ার দেওয়া, এটা নিয়ে কমপ্লেন। এই ভিডিও কেন শেয়ার দিল? আমার একটা iPhone 6 ছিল আগের, এরপরে একটা স্যামসাং মোবাইল ছিল। এই দুটোটা মোবাইল ভিত্তি আমার বাসার থেকে নিয়ে গেল চেক করার জন্য, আর কোনো কিছু আসেনি। দেখেন মানে কেমন এক পরিস্থিতির মধ্যে আমারে পালাইছে। মানে আমার স্বাধীনতা বলতে কিছু না, আমি যে একটা মানুষ ওইটার কোনো কিছু না। আমার বাসা থেকে মোবাইল গুলা নিয়ে গেছে চেক করার লাগে। এখন পর্যন্ত এই দুটোটা মোবাইল আমাকে দেয় নাই। দুটোটা মোবাইল আমারে এখন পর্যন্ত দেয় নাই। আজকে কয় মাস? প্রায় 6 মাসের উপর হয়ে গেছে, মোবাইলগুলো আমার এখনো দেয় নাই। ভিডিওটা শেয়ার করলাম কেন? আমি অন্যজনের ভিডিও একটা শেয়ার করছি সামান্য, মেয়েটা কথা বলছে, এই যে দেখেন ভিডিওটা, মেয়েটা কথা বলছে, এই ভিডিওটা শেয়ার করলাম কিসের জন্য? এটার জন্য কমপ্লেইন। মানে আমার কোনো বাঁচার কোনো অধিকার নাই। কিসের জন্য? আমি তোরা ছাইরা চলে আসছি। তাদের কথা হইছে আমি ছাইরা চলে আইছি, তুই সুইসাইড করলি না কিসের জন্য? যেহেতু সুইসাইড করস নাই, বাচ্চা গেছস, তাহলে তোর বলতে কোনো কিছু নাই, তোর স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। নিঃস্ব করে দিয়ে গেছস আমাকে। ওকে, আমি চুপ ছিলাম। আমি একটা ভিডিও শেয়ার করতে পারতেছি না, আমি একটা কথা বলতে পারতেছি না। তাহলে আমার কি পরিস্থিতির মধ্যে ফালায় রাখছে ভাই? আমি কি মানুষ না? আপনারা নিজের বিবেকটা প্রশ্ন করেন। আপনারা সবার কাছে আমার একটা প্রশ্ন রইল, যে এই পরিস্থিতির মধ্যে যদি আমার ফালায় রেখে একটা মানুষ কিভাবে বাঁচবো কোন? নিজের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, নিজের কোনো কিছু নেই। মানে তারা এমন এক পরিস্থিতিতে আমরা ফালাইছে। আর কি বলবো? আপনারা আমার কথাগুলো তো শুনছেন, একটু ভাবেন। আজকে আমি প্রবাসী দেখা, যদি আজকে প্রবাস না থাকতাম, দেশে থাকতাম, এই কাজগুলো তো কখনই হইতো না। কারণ আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, প্রচুর পরিমাণে মানুষ পরিচিত থাকতো, প্রচুর ইয়া করতো। আমি 6 বছর পরে দেশে গেছি এই জামালার কারণে। আজকে পাবেন একটু আপনারা। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এই যে কথাগুলো বললাম, আপনারা ভাবেন যে আমার কি পরিস্থিতির মধ্যে ফালায় রাখছে তারা, মানে কিরকম চাইছিল তারা। এখন আসে আমি সবার সামনে সবকিছু কথাগুলো তুলতে, এই যে কথাগুলো তুলছি আপনাদের সামনে, এই যে সবগুলো রেকর্ড ছাড়তেছি, কথাগুলো বলতেছি, তারা আমাকে বাধ্য করছে এগুলো করার জন্য। ও টিকটক আইডিতে জানেন মানে আমার হুমকি দেয়, কিন্তু আমি চুপ। আমি কোনো আইডি চালাই না, কোনো কিছু চালাই না, আমি চুপ। হুমকি দিত প্রত্যেকটা মুহূর্তে। তারপরে বাধ্য হয়েছে আমি সবার সামনে সবকিছু তুলে ধরার জন্য। আমি বাধ্য হয়েছি সবকিছু তুলে ধরার জন্য তাদের।